আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন আর অবশ্যই সবুজের সাথে আছেন। দেখুন আমার এই ভ্যারাইটিটি বেশ লাল লাল কচি পাতা নিয়ে এর গ্রোথ নিচ্ছে। তো এই লাল লাল কচি পাতা নিয়ে যে এই গ্রোথটা কিন্তু আমাদের কন্টিনিউ রাখতে হবে এবং গাছের পাতাগুলো যাতে সতেজ থাকে, সবুজ থাকে, যাতে সালোক সংশ্লেষ করতে সুবিধা হয়। গাছের পাতা যত সবুজ থাকবে তত সালোক সংশ্লেষ করতে ভালো গাছের জন্য। তো সেই কারণে একটি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশান আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কী সেটা। এখানে নিয়েছি এপসাম সল্ট, খুলে নিই। তো আমি এরকম একটা কৌটোতেই রাখি এপসাম সল্ট। এই এখন তো প্রচুর রোদ্দুর, সেই কারণে এপসাম সল্টের কিন্তু ভীষণ প্রয়োজন আছে প্রত্যেকটি গাছের। কি জবা, কি গোলাপ, কি বেলফুল গাছ, যাই হোক প্রত্যেকটি গাছের প্রয়োজন আছে। এটি আমার যে মেজারমেন্ট করে এই চামচটি 2 গ্রামের। তো এটি আমার 5 লিটারের পট, এই যে 5 লিটারের পট। তো এতে আমি 2 গ্রাম করে পার লিটার 2 গ্রাম করে তো 10 গ্রাম দেব। একটু বেশি হলেও অসুবিধা নেই, কারণ এপসাম সল্ট খুবই ভালো। 3, 4, 5, ব্যাস এটুকুনি যথেষ্ট। এটাকে একটু টাইম দেব গোলার জন্য। তো আমি কি করব, এইটা যে আছে এইটা দিয়েই এরমভাবে নাড়ালেই এটা গুলে যাবে এবং এটা কিছুক্ষণ রাখবো, তাহলে আরও ভালোভাবে গুলে যাবে। এই স্প্রেয়ারটা কিনেছিলাম অনেকের সাথেই, মানে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। ভীষণ সুবিধা এই স্প্রেয়ার দিয়ে স্নান করাতে গাছে বা কোনো মেডিসিন দিতে, খুব সুবিধা। অনেক রকম স্পিড কন্ট্রোল করা যায়। এটাকে একটু ঘুরিয়ে দিলে এই জলটা গুলে যাবে, মানে এপসাম সল্টটা গুলে যাবে। গোলা হয়ে গেছে, জলটিতে মিশে গেছে খুব ভালোভাবে। এবার দেখুন স্প্রে করছি। আমি একটু পাতার নিচ দিয়ে স্প্রে করব এবং একটু গাছের গোড়াতেও দেব, যাতে সকাল পর্যন্ত একটু ময়েশ্চার ভাব থাকে। গাছের গোড়াতে দিচ্ছি এই কারণে, পাতার তলা দিয়ে খুব ভালোভাবে স্প্রে করব, কারণ পাতার তলায় তো মাইটসের বংশবিস্তার হয়। আর এই যা গরম, এতে তো মাইটসরা আরও ভালো করে বংশবিস্তার করবে। তো পাতার তলা দিয়ে দেব আর একটু গোড়াতেও দেব। এই গোড়াটাও একটু ভিজিয়ে দেবো, কারণ অনেক গাছে আছে ব্যাসল বেরোচ্ছে। হ্যাঁ, ব্যাসলগুলো ভালো হবে। আর গাছের এটা একটা তৃপ্তি বলতে পারেন। আমরা যেমন ঠান্ডা জল খেয়ে তৃপ্তি পাই, সেরকমই এপসাম সল্ট দিলে গাছের কিন্তু একটা আলাদাই গ্লেজ হয়, আলাদাই সুস্বাস্থ্য বলে অনুভূতি হয়। আমার ফিলিংস সেটাই। আমি যতদিন ধরে গাছ করছি, এর থেকে এপসাম সল্টের ইয়েটা আমার খুব ভালো লাগে। গাছ ভীষণ ফ্রেশ ফিল করে। কার কার এরকম মনে হয় পারলে একটু কমেন্টে জানাবেন তো। এরকমভাবে গোড়াতেও একটু দিয়ে দিলাম। এই স্প্রেয়ার মেশিনটা যদি কেউ একটু স্প্রে করে দেয় না, তাহলে পরে দিতে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়, সময় বাঁচে। তো আমাদের মতন ফ্যামিলি, মানে আমাদের মতন যারা শুধুমাত্র হাউসওয়াইফ, রান্নাবান্না গাছপালা এইসব নিয়ে থাকি,
তাদের কাছে কেউ যদি হেল্প করে, ছেলে মেয়ে বা হাজব্যান্ড, সেটা বোধহয় ভীষণ উপরই পাওনা হয়। তবে বলতে নেই, আমার হাজব্যান্ড মানে হেল্প করেন, যেদিন বাড়ি থাকেন সেদিনকে একটু স্প্রে করে দেন বা এই পাম্পটা করে দেন বোতলে দিয়ে, আমার খুব সুবিধা হয়। তো আজকে তো বাড়িতে নেই, ওয়ার্কিং ডেজ, সেই কারণে একার ওপর প্রেশার পড়ে গেছে। একটু গোড়াতেও ভিজিয়ে দিলাম, কারণ একদম ড্রাই হয়ে গেছে। তো স্ট্রেস থেকে রিলিফ পাবে গাছগুলো। তো এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।